আড়াই শতক আগের প্রাচীন পমগ্রাম মসজিদের সন্ধান মিললেও এর সঠিক ইতিহাস আজও অজানা। জঙ্গল থেকে আবিষ্কৃত ১১টি মসজিদের মধ্যে পরিচর্যার অভাবে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে ৯টি। ৯০-এর দশকেও ছোট এই মসজিদটির ৩টি গম্বুজ আর শালকাঠের দরজা থাকলেও বর্তমানে টিকে রয়েছে মাত্র ২টি গম্বুজ। শালকাঠের দরজারও এখন আর কোনো অস্তিত্ব নেই। মাত্র ২০ জন মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন ঐতিহ্যবাহী পমগ্রাম মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করায় এটি এখনও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। স্থানীয়দের তথ্য মতে একসময় পুরো গ্রাম জুড়ে প্রাচীন এমন ছোট মসজিদ ছিল ১১টি। তবে কালের বিবর্তনে ও পরিচর্যার অভাবে ৯টি মসজিদই মাটির সঙ্গে মিশে গেছে। মধ্যপাড়ার মসজিদটি ব্যবহার হলেও মাত্র আধা কিলোমিটার দূরে কারিগর পাড়ার অন্য মসজিদটির চিত্র একেবারে ভিন্ন। অযত্ন অবহেলায় সেটি রূপ নিয়েছে জঙ্গল ও ঝোপঝাড়ে। ভেঙে পড়েছে প্রাচীর, আর ছাদ আঁকড়ে দাঁড়িয়ে আছে বিশাল বটগাছ। ২০০-২৫০ বছর থেকে মানুষ বসবাস করে এবং দাদা দাদিরা দেখতেছে যে মসজিদটা কবেকার কেউ বলতে পারে না। এই মসজিদটা আমার শ্বশুর শরীরে কইতে পারে না। এই মসজিদটা অনেক দিন হলেই হয়ে আছে, এরকমই আছে, ভাঙ্গিয়ে ছিঁড়ে যাচ্ছে। এখন আমরা ছোটবেলা থেকেই পুরানা এই মসজিদগুলা দেখেছি। মোটামুটি আমরা 11টার নির্দেশন পাইছি, তার মধ্যে 2টা টিকে আছে, তারপরে আস্তে আস্তে ভাঙিয়ে যাচ্ছে, ওগুলা সব নিষ্কৃষ হয়ে গেছে। পুরাতন ঐতিহ্যকে যদি বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিয়ে টিকিয়ে রাখতে পারে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। স্থানীয়দের দাবি ২ থেকে ২৫০ বছর আগে এই এলাকায় মানুষের বসতি শুরু হয়। জঙ্গল পরিষ্কারের সময় একে একে বেরিয়ে আসে প্রাচীন এই ১১টি মসজিদ। অনেকের মতে ১৬০০ শতকে মোগল সম্রাট শাহজাহানের সময় সিংড়া ও গুরুদাসপুর এলাকায় মানুষের বসবাস ছিল। সে সময় কলেরা মহামারী ছড়িয়ে পড়লে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান মোগল সেনাসহ অধিবাসীরা। ধারণা করা হয় সেই সময়েই নির্মিত হয়েছিল এই মসজিদগুলো। নাটোরের সিংড়ার পমগ্রাম মধ্যপাড়ার প্রাচীন এই মসজিদ দুটি দ্রুত সংস্কারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হস্তক্ষেপ চান এলাকাবাসী। সময় সংবাদ, নাটোর।